প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। এনআইএসডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমার এই ভিডিও। আপনারা কালকে বিস্তারিত ভিডিও দেখেছেন। কালকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেটাও হয়তো শুনেছেন, কিন্তু অনেকের কাছে অনেক বিষয় স্পষ্ট নয়। তাই এই ভিডিওটা করলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন, আর আসলে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের নিয়ে কি ঘটছে সেই বিষয়টা আপনারা জানতে পারেন। আপনারা জানেন যে পুরো ভারতবর্ষ জুড়ে আমরা জানি যে 10ই ডিসেম্বর এনআইএসডিএল এর শিক্ষার্থীদের যে রিভিউ পিটিশন, সেখানে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের ভ্যালিড করে দেওয়া হয়েছে। সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ আমরা জানি যে গতকালকে কৌশিক দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল যে কেস সুপ্রিম কোর্টে ছিল, সেখানে দীর্ঘ শুনানি হয়। সেখানে পিটিশনের পক্ষে থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বলেন যে 2023 সালে নভেম্বর মাসে কীভাবে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়, পরবর্তীতে কিভাবে 2024 সালে 10ই ডিসেম্বর এনআইএসডিএল এর শিক্ষার্থীদের ভ্যালিড করা হয়, সে সমস্ত বিষয় কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। তিনি এও বলেন যে 2022 যে রিক্রুটমেন্ট হয় ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু এনআইএসডিএল এর শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়, কেননা তখন বিএস গাভাস্কারের যে জাজমেন্ট এসেছিল তাতে এনআইএসডিএল এর শিক্ষার্থীরা ইনভ্যালিড ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে 10ই ডিসেম্বর এনআইএসডিএল এর শিক্ষার্থীদের ভ্যালিড ঘোষণা করা হয় এবং তারা জানায় যে নভেম্বর মাস 2023 থেকেই কিন্তু এটা ভ্যালিড কোর্স। এটা দেখা যাচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। এটাকেই বল করে কৌশিক দাস সুপ্রিম কোর্টে যায়। সেখানে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয় এবং সেই শুনানির মধ্যে দিয়ে আমরা পজিটিভই ছিলাম যে ভালো কিছু উঠে আসবে, কিন্তু হঠাৎ করে একটা বিষয় উঠে এসেছে যেটা আমরা ভাবতেও পারিনি, কল্পনার মধ্যেও আমাদের ছিল না। বিষয়টা হচ্ছে এই যে যেখানে পর্ষদের অ্যাডভোকেট ছিলেন তিনি বলেন যে এখানে ইন সার্ভিস বলতে শুধুমাত্র সরকারি স্কুলের টিচারদের বোঝানো হয়েছে, এখানে কিন্তু প্রাইভেট স্কুলের টিচারদের বোঝানো হয়নি। এই বিষয়টা কিন্তু তুলে ধরেন। কিন্তু সেখানে যে বিচারপতি ছিলেন তিনি বিষয়টা শুনেন, শোনার পরে তিনি জানান যে যেহেতু এটা বিআই গাভাস্কার ফাইনাল অর্ডার কপি ফাইনাল জাজমেন্ট দিয়েছে, তাই সেটাকে বিআর গাভাস্কারের বেঞ্চেই পাঠানো হোক, যাতে করে এই বিষয়টা ক্ল্যারিফাই করে দেয় যে এটা শুধুমাত্র প্রাইভেট স্কুলের জন্য না, দেখা যাচ্ছে যে শুধুমাত্র সরকারি স্কুল না প্রাইভেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এই বিষয়টা এখন দেখা যাক যে আবারও এনআইএসডিএল এর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে তারা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে এই শুনানির মধ্যে। কিন্তু দুশ্চিন্তা আপনারা করবেন না, আপনারা সঠিক ওয়েতে থাকুন। দীর্ঘ পথ পরিক্রমা করে দীর্ঘ লড়াই করার পরে এনআইএসডিএল এর শিক্ষার্থীরা ভ্যালিড হয়েছে। সেখানে আমরা যদি এনসিটির আর্গুমেন্ট দেখি বা এনসিটির সমস্ত বিষয় ঘেঁটে দেখি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে যারা প্রাইভেট, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট থেকে এনআইএস থেকে ডিএলএড কমপ্লিট করেছে তারা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তারা চাকরির ক্ষেত্রে বা ইন্টারভিউ ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাবে, এটা কিন্তু স্পষ্টভাবেই বলা ছিল। আমরা দেখেছিলাম এর আগে যেমন বিহার, পাঞ্জাব এই কিছু কিছু স্টেটে অলরেডি এনআইএসডিএল এর শিক্ষার্থীদের অনগোয়িং প্রসেসে অংশগ্রহণের সুযোগ দিয়েছে রিসেন্ট। এমনকি যে সমস্ত রিকমেন্ডগুলো বাকি ছিল সেগুলোতেও এনআইএসডিএল এর অংশগ্রহণের সুযোগ দিয়েছে। এবার কৌশিক দাসের বিষয়টা এরকম উঠে এসেছে। এখন মার্চ মাসের 4 তারিখ টেন্টেটিভ ডেট দেওয়া আছে। এখন দেখা যাক পরবর্তী শুনানিতে কি হচ্ছে। তবে আপনারা ভরসা রাখবেন, কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। বিশ্বনাথ স্যার এবং তেনার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি যথেষ্ট এই ব্যাপারে তৎপর এবং তিনি সমস্ত বিষয় জানেন। আপনারা এও জানেন যে সুপ্রিম কোর্টে শুধু কৌশিক দাসের কেস নয়, আরও উত্তরাখণ্ড যে সমস্ত শিক্ষার্থী বা পিটিশনার রয়েছেন তারাও এই অশান্তিতে ভুগছে, কারণ ওয়েস্ট বেঙ্গল সরকার এবং উত্তরাখণ্ড এই দুটো রাজ্য কিন্তু এনআইএসডিএল এর নিয়ে খেলা শুরু করেছে এবং তারা বিভিন্নভাবে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের বাদ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এর আগে এনআইএসডিএল এর শিক্ষার্থীদের যারা প্রাইভেট থেকে এনআইএসডিএল এর কমপ্লিট করেছে তারা কিন্তু অলরেডি চাকরি পেয়েছে এবং চাকরি করছে। তাহলে কি করে দেখা যাচ্ছে যারা প্রাইভেট বা গভর্নমেন্ট অ্যাডেড স্কুলগুলো থেকে এনআইএস থেকে ডিএলএড কমপ্লিট করেছে তারা কি করে বাদ যায়, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এনসিটির সাইডে গিয়ে দেখবেন বা এনসিটির যে আর্গুমেন্ট আছে সেখানে স্পষ্টভাবে এই বিষয়টা উল্লেখ করা আছে এবং বিআর গাভাস্কার সমস্ত কেসটাকে স্টাডি করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দেখা যাচ্ছে তিনি জানিয়েছেন। তারপরেই কিন্তু রিভিউ পিটিশন
সচরাচর ভ্যালিড হয় না, কিন্তু তিনার দ্বারা ভ্যালিড হয়েছে। এবং এই ব্যাপারে আমাদের যে এনআইডিএলের টিম এবং অ্যাডভোকেট ছিলেন যথেষ্ট দক্ষতার সাথে বিষয়টা কমপ্লিট করেছে। তারপরও এনআইডিএলের শিক্ষার্থীদের দুশ্চিন্তার মধ্যে ফেলছে, নানা রকম অশান্তির মধ্যে ফেলছে। এখন লক্ষ লক্ষ শিক্ষার্থী ভাবছে তাহলে কি শেষে এসে তরি ডুববে? তো দুশ্চিন্তা করবেন না, ভালো খবর আসবে। হয়তো বিষয়টা আস্তে আস্তে আরেকটু লেন্দি হবে, সময় হয়তো 1.5-2 মাস সময় লাগবে। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে ফেরদৌস শামীম স্যারের দেখা যাচ্ছে যে আরেকটা কেস রয়েছে, 24-25 তারিখের দিকে একটা শুনানি রয়েছে, সেখানেও আপডেট উঠে আসবে। তবে এই সমস্ত বিষয়গুলো সেখানে তুলে ধরা একান্তই দরকার রয়েছে। এছাড়াও একটা কলকাতা হাইকোর্টের যে কেসটা দেখলাম, সেখানে যে অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু সমস্ত বিষয়টা তুলে ধরতে পারেননি। এই কারণে বিচারপতির কাছে কিন্তু তিনি ধমক খেয়েছেন। এবং কথা হচ্ছে এখন একটা ছোট্ট ভুল মারাত্মক ভুল হতে পারে। তাই কেস স্টাডি না করা পর্যন্ত, সমস্ত উপযুক্ত প্রমাণ সঙ্গে না থাকলে আমার মনে হয় যে এই ছোট ছোট ভুল করা উচিত নয়। ওয়েস্ট বেঙ্গলের একটা টিম করে সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার পরেই আমার মনে হয় পথে নামা দরকার। কারণ দীর্ঘ পথ পরিক্রমা করার পরে যদি শেষে এসে এই অবস্থা হয়, তাহলে এনআইডিএলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যে চলে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বিভিন্ন স্টেটগুলো বিভিন্ন জায়গা থেকে যেমন এনআইডিএলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরাখণ্ড মেনে নিতে বাধ্য যে এনআইডিএলের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমাদের হাতে একটু হয়তো সময় লাগছে, কারণ ওয়েস্ট বেঙ্গল সরকার চাইছে যেভাবেই হোক নিয়োগটাকে পেছানো যাক এবং দেখা যাচ্ছে যে এনআইডিএলটাকে বের করে দেওয়া হোক। তাহলে প্রচুর টাকার দেখা যাচ্ছে ব্যাপার রয়েছে এখানে, বুঝতেই পারছে সব রাজনৈতিক ব্যাপার। তবে প্রথম দিকে যেমন এই পর্ষদের যে অ্যাডভোকেট ছিলেন তিনি জানিয়েছেন যে এর আগে যারা ইন সার্ভিস তারাই চাকরি পেয়েছে, কিন্তু তার ডাক্তার দেখানো উচিত রয়েছে। আমার মনে হয় যে তার কাছে সম্পূর্ণ তথ্য নেই যে এর আগে রিক্রুটমেন্টে অনেক প্রাইভেট স্কুল থেকে যারা এনআইএসডিএলএড করেছে তারা অংশগ্রহণ করেছে, এই বিষয়টা হয়তো তার মাথায় নেই। তিনার অবশ্যই এই বিষয়টা জানা দরকার। তো সমস্ত দিক বিচার বিবেচনা করে সমস্ত প্রমাণ, সমস্ত বিষয়গুলোকে এত পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করতে হবে যাতে এনআইডিএলএডদের ওপর যে এলিগেশন এসেছে যে প্রাইভেট শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে না বা যে সমস্ত গভর্নমেন্টের স্কুল আছে সেগুলো সুযোগ পাবে না, এই যে কথা উঠে এসেছে পর্ষদ অ্যাডভোকেট দ্বারা, সেটা পুরোই অবাঞ্ছিত একটা বিষয় এবং খুব তাড়াতাড়ি এর নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা আশা রাখবেন, দীর্ঘদিন আমার প্রতি আশা রেখেছেন, আবারও আশা রাখবেন। অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আসবে। কারো প্রলোভন, কারো কথায় আপনারা পা দিবেন না, সবসময় নিজের জায়গায় সঠিক থাকবেন। পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন, যে সমস্ত আপডেটগুলো আসবে আপনাদের সঙ্গে সঙ্গে দেওয়া হবে। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আপডেট নিয়ে আবারও আসবো। সকলে মনের দিক থেকে ভালো থাকার চেষ্টা করুন, আর লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কর্মফল বিফলে যাবে না, এইটুকু মাথায় রাখবেন।